আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বিভিন্ন স্থানে বিভিন্ন সূরার মাধ্যমে মুমিনদের পরিচয় দিয়েছেন, মুনাফিকদের পরিচয় দিয়েছেন, কাফেরদের পরিচয় দিয়েছেন। একটু চিন্তা করলে দেখা যায় এই তিন শ্রেণীর পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে স্বতন্ত্র তাদের নামে একটা একটা সূরা করে দিয়েছে। বলেন সুবহান। মুমিনদের নামে সূরা আল মুমিনুন আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। কাফেরদের নামে একটা সূরা রয়েছে, সূরা আল কাফির। মুনাফিকদের জন্য একটা সূরা রয়েছে, সূরা আল মুনাফিকুন। এই তিন শ্রেণীর পরিচয় দিতে গিয়ে, তিন শ্রেণীর গুণাগুণ বলতে গিয়ে, তিন শ্রেণীর স্বভাব বিশ্লেষণ করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের 114টা সূরার মধ্যে তিন শ্রেণীর জন্য তিনটা সূরা লিপিবদ্ধ করে দিয়েছেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কিছু বান্দা, খাস বান্দা, রহমানের বান্দা, পালনকর্তার একনিষ্ঠ কিছু বান্দা আছে যাদের স্পেশাল কিছু গুণাবলী আছে। এই রহমানের বান্দা কারা, প্রকৃত মুমিন কারা, এর স্বভাব, এর গুণাবলী সম্বলিত আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের 63 নং আয়াত থেকে শেষ পর্যন্ত প্রায় 12টা স্পেশাল গুণ, মুমিনের 12টা স্পেশাল গুণ, রহমানের বান্দাদের 12টা স্পেশাল গুণ কি কি এবং তার পুরস্কার কি, তা আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র বিশ্ববাসীকে জানাচ্ছেন। শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দার প্রথম গুণ, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। তারাই রহমানের বান্দা, আল্লাযীনা যারা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে, আকাশের নিচে জমিনের উপরে রহমানের বান্দা তারা যারা নাকি এই পৃথিবীতে স্থিরতা, বিনয় এবং নম্রভাবে চলাফেরা করে, গর্ব করে চলাফেরা করে না, অহংকার করে না, জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করে না, দম্ভ অহংকার করে না, উদ্ধতপূর্ণ আচরণ দেখায় না, বরং যারা এই জমিনের মধ্যে নম্রভাবে চলাফেরা করে, ভদ্রভাবে চলাফেরা করে, তারাই হচ্ছে রহমানের গুণের প্রথম অংশ, রহমানের বান্দা। এটা হচ্ছে প্রথম গুণ। তারা নম্রভাবে চলাফেরা করে, বিনয় অবনত চিত্তে জমিনে চলাফেরা করে। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন আয়াতের মধ্যে ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এই হাওনা শব্দের অর্থ হচ্ছে বিনয়, নম্রতা, গাম্ভীর্যতা। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন প্রশান্তি এবং আত্মমর্যাদার সাথে, দম্ভ এবং অহংকারের সাথে নয়, এরকম চলাচলকে বলে হাওনা। এই হাওনা নম্রভাবে চলাফেরা করতে গিয়ে, ভদ্রভাবে চলাফেরা করতে গিয়ে, গাম্ভীর্য দেখাতে গিয়ে, বিনয় দেখাতে গিয়ে আবার এমনটা করা যাবে না যেমনটা অসুস্থ এবং দুর্বল লোকেরা চলাফেরায় করে। আল্লাহ তাআলা বলতেন জমিনে চলাচলের ক্ষেত্রে রহমানের বান্দার প্রথম গুণ হচ্ছে তারা নম্রভাবে চলাফেরা করে, ভদ্রভাবে চলাফেরা করে। এখন আপনি যদি লোকদেরকে দেখানোর জন্য, লোকে আমাকে ভদ্র বলবে, লোকে আমাকে ভালো একটা ছেলে বলবে, লোকে আমার গুণাগুণ বলবে, লোকে আমার প্রশংসা করবে, এই জন্য আপনি নিজ থেকেই অসুস্থ এবং দুর্বল লোকদের মতো রাস্তায় হাঁটা চলা করেন। এমন ভাবে আপনি হাঁটা চলা করলেন কৃত্রিম ভাবে, লোভ লালসা করে, প্রশংসা পাওয়ার লোভে, মানুষ আমাকে ভালো বলবে এই লোভে, এমন ভাবে আপনি চলাফেরা করলেন অসুস্থ মানুষদের মতো। এটা বোঝানো হয় নাই, বরং এটা ইসলামের বিনয়। ইসলাম আপনাকে নম্রভাবে সবসময় চলাফেরার কথা বলেছে, কিন্তু আপনি যদি লোভ দেখানোর বই নম্র হন, সেটাও এক প্রকার রিয়া। এটা ইসলাম নিষিদ্ধ করেছে, এটা হচ্ছে প্রদর্শনের ছাপ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এক যুবককে দেখলেন আস্তে আস্তে হেঁটে চলছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওহে আমার যুবক ভাই,
তুমি কি অসুস্থ নাকি? যুবকটি বলল, না আমিরুল মুমিনিন, আমি তো অসুস্থ নই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন গরম মানুষ। তাফসীরের কিতাবে এসেছে ওই যুবককে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেত্রাঘাত করলেন আর বলেন, তুমি যদি অসুস্থ না হও তাহলে এরকম জীর্ণ শীর্ণ ভাবে তুমি চলাফেরা করবা না। এত একটা লোক দেখান, এতটা নম্র হওয়া চলবে না, এতটা ভদ্র হওয়া চলবে না, আপনাকে দেখতে লাগে দুর্বলের মতো। এই দুর্বলতা ইসলাম নিষেধ করেছে। আপনি স্বাভাবিক নম্র ভদ্র থাকবেন। দম্ভ অহংকার করে জমিনে চলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন অহংকার করে দম্ভ করে পৃথিবীতে জমিনে চলতে নিষেধ করেছেন। সূরা বনী ইসরাঈলের ৩৭ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। জমিনে অহংকার করে চলে না, কারণ তুমি নিশ্চয়ই কখনো জমিনকে বিদীর্ণ করে, জমিনকে ফাঁক করে মাটির নিচে চলে যেতে পারবে না। আবার অহংকার করতে করতে এতটা উঁচু হতে পারবে না যে তুমি আকাশ ছুঁয়ে ফেলবে। তুমি কিছুই করতে পারবে না। জমিনে এত অহংকার করো না, কারণ তুমি অহংকার করতে করতে জমিনকে ফাঁক করে ভূগর্ভে মাটির নিচের নিচ থেকে চলে যেতে পারবে না। আবার অহংকার করতে করতে এতটা উঁচু উঠতেও পারবে না যে আকাশ ছুঁয়ে ফেলবে। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বিশেষ অমূল্য কয়েকটা উপদেশ দিয়েছিলেন। তার মধ্যে একটা হচ্ছে অহংকার করো না, জমিনে নম্রভাবে চলো। সূরা লুকমানে 18 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তুসাইর সাদদাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। হযরত লুকমান হাকিম তার সন্তানকে বলতেন, ওকে আমার সন্তান, অহংকার বসে মানুষকে অবজ্ঞা করো না, অবহেলা করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর জমিনে গর্ব করে পদচারণা করো না, চলাফেরা করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। অহংকার তো মুমিনের সাজে না, অহংকার তো বান্দার সাজে না। অহংকার মানুষের শুভ পায় না, কেননা বান্দা তো এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি। আমরা তো এই দুনিয়াতে ছিলাম না, আমাদের অস্তিত্বই ছিল না। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলতেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আমরা ছিলাম মাটিও ছিলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন কাদাযুক্ত মাটিকে পরিপক্ক মাটি বানিয়ে আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন। আবার আমাদেরকে মাটিতে পুঁতিয়ে দেওয়া হবে কবরের মাধ্যমে, আবার এই মাটি থেকে পুনরুজ্জীবিত করা হবে। তাহলে কিভাবে আমরা অহংকার করতে পারি? অন্যত্র আয়াতে আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি, কিভাবে তোমরা অস্বীকার করো। কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, আমি তোমাদেরকে জীবিত করলাম। অতঃপর আমি তোমাদেরকে আবার মৃত্যু বানাবো, মৃত্যু দিব, আবার তোমাদেরকে পুনর্জীবিত করবো। তোমরা মৃত ছিলে, কিছুই ছিলে না, তোমাদেরকে আমি হায়াত দিলাম, এই হায়াতটা আমি আবার কেড়ে নেব। এই হায়াতটা তোমরা কিভাবে জিন্দেগি কাটাইছো এটা জিজ্ঞাসা করার জন্য আবার আমি তোমাদেরকে পুনর্জীবিত করব। সুতরাং কিভাবে তোমরা জমিনে অহংকার করে চলো? অহংকার তো বান্দাদের সাজে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل الكبرياء رداني والعظمة إذاري فمن نزعني واحدا منهما قذفته في النار।
হান্নাদ রাহিমাহুল্লাহ তে বর্ণিত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন, অহংকার আমার চাদর, শ্রেষ্ঠত্ব আমার লঙ্গি স্বরূপ। সুতরাং যে ব্যক্তি আমার অহংকার, আমার শ্রেষ্ঠত্ব নিয়ে কারাকারি করবে, ওই দুই জিনিস নিয়ে যে ব্যক্তি কারাকারি করবে, কাল কিয়ামতের ময়দানে আমি তাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করব। নাও, এজন্য অহংকার বান্দাদের সাজে না। খুলিকাল ইনসানু দুঈফা, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে সবচেয়ে দুর্বল করে সৃষ্টি করেছেন। সুতরাং যিনি আপনাকে সৃষ্টি করলেন, আপনার হায়াত দিলেন, আপনার মৌত দিবেন, আপনার হিসাব নিকাশ দিবেন, সেই স্রষ্টা ছাড়া, সেই মালিকতা, সেই সৃষ্টিকর্তা ছাড়া কারো অহংকার সাজে না। আর অহংকার যদি কেউ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আমি জাহান্নামে উপর করে ছেড়ে দেব। বলেন নাউযুবিল্লাহ। অহংকারের পরিণতি কি? অহংকারের পরিণতি সম্পর্কে ইবনে আব্বাসের বর্ণনা, লা ইয়াদখুলুল জান্নাতা, যে ব্যক্তি অহংকার করে সে ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। অহংকারের শাস্তি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবীজি বলেন, কিয়ামতের দিন অহংকারী মানুষদেরকে মানুষের সুরতে পিপীলিকার ন্যায় দলবদ্ধভাবে নিয়ে আসা হবে। সব দিক থেকে তাদেরকে লাঞ্ছনা দেওয়া হবে, অপমান করা হবে। জাহান্নামের একটা স্থান বকিস নামীয় বন্দিখানায় তাদেরকে হাঁকিয়ে নেওয়া হবে, তাদেরকে হারিয়ে দেওয়া হবে জাহান্নামের দিকে। এই জাহান্নামে যাওয়ার পর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। জাহান্নামীদের আযাব দিতে দিতে জাহান্নামীদের শরীর থেকে যেসব পুঁজ এবং রক্ত প্রবাহিত হবে, ওই রক্ত পুঁজ দ্বারা তাদের খাবার দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। এজন্য অহংকার সাজে না। মানুষ অহংকার করে টাকা পয়সা হয়ে গেলে মানুষ অধীনস্থ মানুষকে চিনতে পারে না, আত্মীয় স্বজনদেরকে চিনতে পারে না। সন্তান যদি কোটিপতি হয়ে যায়, বাবা যদি কৃষক থাকে, সন্তান কোটি হওয়ার পরও বাবাকে বাবা পরিচয় দিতে পর্যন্ত লজ্জাবোধ করে। ক্ষমতায় বসে গেলে অধীনস্থদের প্রতি জুলুম আর অত্যাচার করে। বড় আলেম বলা হয়ে গেলে, বড় জ্ঞানী হয়ে গেছে, ফকিহ হয়ে গেছে, নিচু আলেমদেরকে আলেম মনে হয় না। এরকম আলেমরাও ইলমের অহংকার করে থাকে। সর্বপ্রকার অহংকারের পরিণতি একই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে ভয়াবহ শাস্তির কথা বলেন, এই ভয়াবহ শাস্তির কথা নীরব করে অহংকার থেকে আমাদের মুক্ত থাকা জরুরি। এটা হচ্ছে রহমানের বান্দাদের প্রথম গুণ, তারা জমিনে অহংকার করে চলে না। وعباد الرحمن الذين يمشون على الأرض حونا, রহমানের বান্দা তারা প্রথম গুণ হচ্ছে الذين يمشون على الأرض حونا, জমিনে চলাফেরা করার ক্ষেত্রে তারা নম্রভাবে চলে, অহংকার করে না, ফিতনা ফাসাদ করে না, গর্ব করে না। এটা হচ্ছে প্রথম গুণ। রহমানের বান্দার দ্বিতীয় গুণ হচ্ছে সংযমী হওয়া। অজ্ঞ লোকেরা, খারাপ লোকেরা অশ্লীল কথাবার্তা বলে, এমন লোকেরা যদি আপনাকে আমাকে কথা শোনায়, এই মুহূর্তে ওই অশ্লীল ব্যক্তির সাথে, খারাপ ব্যক্তির সাথে, অজ্ঞদের সাথে, মূর্খদের সাথে তর্ক লিপ্ত না হয়ে সেখান থেকে নীরবে চলে যাওয়া। এটা হচ্ছে রহমানের বান্দাদের দ্বিতীয় গুণ। আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, রহমানের বান্দাদের দ্বিতীয় গুণ হচ্ছে মূর্খ লোকেরা যখন তাদের সাথে তর্ক করতে যায়, বিতর্ক করতে যায়, গালমন্দ করে, তখন তাদেরকে সালাম দিয়ে সেখান থেকে এড়িয়ে চলে। এজন্য সমাজে চলাফেরা করতে গিয়ে, রাষ্ট্রে চলাফেরা করতে গিয়ে কখনো যদি ফাহিশা, মন্দ লোকের কবলে আপনি পড়ে যান, মন্দ লোক যদি আপনাকে গালমন্দ করে, কটু কথা শোনায়, তাহলে আপনার উচিত হলো রহমানের বান্দার দ্বিতীয় গুণ হিসাবে এখান থেকে আপনি নীরবে নিবৃত্তি চলে আসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা সামাত নাজা, যে ব্যক্তি নীরব থাকলো সেই ব্যক্তি যেন মুক্তি পেল। আপনাকে কেউ
অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে, অথচ আপনি ন্যায়। এমতো অবস্থায় ওই মন্দ ব্যক্তির সাথে যদি আপনি কথাবার্তায় লিপ্ত হন, তাহলে আপনি আর তার মধ্যে কোনো ফারাক থাকলো না। قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ। আল্লাহ তাআলা বলতেন, হে নবী আপনি জানিয়ে দিন, যারা জানে এবং যারা জানে না তারা কি তো কোনো সমান হতে পারে নাকি? আপনি জ্ঞানী গুণগুণ, আপনি জ্ঞানী লোক, আপনার জ্ঞান বিবেক বুদ্ধি আছে, কিন্তু ওই ব্যক্তি আপনার মান মর্যাদা বুঝবে না, আপনার স্ট্যাটাস করবে না, আপনার আত্মমর্যাদা কোথায় সেটা বুঝবে না, আপনাকে দোষ কথা শুনিয়ে দিবে। এখন যদি আপনি রাস্তায় ওই পাগলের সাথে, ওই মূর্খর সাথে, ওই খারাপ লোকটার সাথে তর্কে বিতর্কে লিপ্ত হয়ে যান, তাহলে আপনি গুণবান হওয়া সত্ত্বেও তার সাথে তর্ক লিপ্ত হওয়ার মাধ্যমে তার আর আপনার মধ্যে তফাৎ থাকলো না। এজন্য আল্লাহ তাআলা বলেন, রহমানের বান্দাদের দ্বিতীয় গুণ হচ্ছে, যখন এই ফাহিশা লোক তাদেরকে কথা শোনাবে, অপরা কথা শোনাবে, অনর্থক কথাবার্তা বলবে, গালিগালাজ করবে, ফিতনা ফাসাদে জড়াবে, তখন রহমানের বান্দার দ্বিতীয় গুণ হচ্ছে সে বলবে ক্বালু সালামা, সালাম দিয়ে সেখান থেকে চলে আসা। এখানে সালামের অর্থ কি? তাফসীরে ফাতহুল কাবীরে বলা হয়েছে, সালামের অর্থ এখানে সালাম দেয়া নয়, বরং সালামের আরেকটা অর্থ হচ্ছে নিরাপদ, খারাপ বা নিরাপদ। এই অশ্লীল লোকদের সাথে কথাবার্তায় বাক বিতণ্ডায় না জড়িয়ে আপনি সেখান থেকে যাতে নিরাপদে চলে আসতে পারেন, এজন্য নীরবে নিবৃত্তে সেখান থেকে চলে আসা। এটা হচ্ছে রহমানের বান্দার দ্বিতীয় গুণ। রহমানের বান্দার দ্বিতীয় গুণ হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইউবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দা তারা যারা রাত অতিবাহিত করে তাদের রবের উদ্দেশ্যে সিজদা নত হয়ে এবং দণ্ডায়মান থেকে। রহমানের বান্দার প্রথম গুণ বলছিলেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনে গর্ব অহংকার করে চলে না। দুই নম্বর গুণ হচ্ছে, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন ফাহিশা লোক, মন্দ লোক, মূর্খ লোক আপনার সাথে অশ্লীল কথাবার্তায় লিপ্ত হয়ে যায়, তখন তাদের থেকে নীরবে নিবৃত্তে সেখান থেকে এড়িয়ে চলে আসা। রহমানের বান্দার তৃতীয় গুণ হচ্ছে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, তারা রাত্রি জাগরণ করে দণ্ডায়মান হয়ে সিজদা নত হয়ে রাত্রি কাটায়। বলেন সুবহানাল্লাহ। তারা আরামের বিছানা ত্যাগ করে ঘুম এবং তন্দ্রাকে অপেক্ষা করে সারা রাত আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে থাকে। রাত দিনের চেয়ে অধিক মূল্যবান। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন শবে কদর, শবে বরাত, শবে মিরাজ, লাইলাতুল কদর সবকিছুই দিনের মধ্যে না দিয়ে রাতের মধ্যে দিয়েছেন, কারণ রাতের শেষ অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের জমিনের নিকটবর্তী আকাশে এসে বলেন, কে আছো আমার কাছে মাফ চাওনেওয়ালা, আমার কাছে মাফি চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দেব। এজন্য রাতের এত কদর, এই কদরটা রহমানের বান্দারা ভুলে না। এজন্য রহমানের বান্দার দ্বিতীয় গুণ হচ্ছে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, তারা রাত্রি জাগরণ করে সিজদা নত হয়ে দণ্ডায়মান থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের আমল কি দিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের প্রথমাংশে ঘুমিয়ে যেতেন, শেষ অংশে উঠে নামাজে দাঁড়িয়ে যেতেন দণ্ডায়মান হয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা পরিমাণ লম্বা কিরাত করতেন, দাঁড়ানো থাকতেন, দণ্ডায়মান হতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি কখনো কখনো দেখি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা পর্যন্ত ফুলে গেছে দাঁড়াতে থাকায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি কখনো কখনো পরখ করে দেখি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিতে দাঁড়িয়ে ইবাদত করতে করতে তার মোবারক পা গুলি ফুলে গেছে। কিন্তু আমাদের রাত্রি কাটে
ফ্রেন্ডসদের আড্ডায় রাত্রি কাটে, খেলায় রাত্রি কাটে, আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা দেখায় রাত্রি কাটে, ফোনে রাত্রি কাটে, অবৈধ প্রেম ভালোবাসায় বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের সাথে সময় স্পেন্ড করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রি কাটতো দাঁড়িয়ে এবং সিজদার মাধ্যমে। নবীজি হওয়ার পরেও তার পা মুবারক ফুলে যেত রাত্রিতে দণ্ডায়মান হওয়ার কারণে। আর আমরা রাত্রি কাটাই অহেতুক ফাহেসা আকারে। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, আপনার তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনো গুনাহ নাই, আপনি তো মাসুম। সকল নবীরা মাসুম, নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। তারপরেও কেন আপনি রাত্রে জাগে ইবাদত করেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আয়েশা, আমি চাই আমি আমার রবের প্রিয়জনের একজন যেন হই, এজন্য রাত্রিতে জাগরণ করে ইবাদত করি। এই পৃথিবীতে আপনি যদি সম্মানী হতে চান, মর্যাদাপূর্ণ হতে চান, তাহলে আপনাকে রাতের নামাজ তাহাজ্জুদ পড়তেই হবে। তাহাজ্জুদের ফজিলত এত বেশি, তাহাজ্জুদের সমস্ত আল্লাহ ওয়ালাদের আমল, সাহাবায়ে কেরামদের আমল, সালফে সালেহিনদের আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজ নামাজের পর সবচেয়ে দামি যে নামাজ, নফল নামাজ, সেটা হচ্ছে রাতের নামাজ তাহাজ্জুদ। এই তাহাজ্জুদের নামাজ সাহাবায়ে কেরামরা পড়তেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় পড়তেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রাতের নামাজ প্রতিষ্ঠা করো, কেননা এ হলো পূর্ববর্তী নেককারদের রীতিনীতি। রাতের নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায়, গুনাহ থেকে বাঁচা যায়, মন্দ কাজের কাফারা এবং শরীরের রোগের প্রতিষেধক হয়ে যায়। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বান্দা কখন আল্লাহ তাআলার সবচেয়ে নিকটবর্তী হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসজুদু ওয়া কাতারি, সিজদা দাও আর আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়। নবীজি বলেন, কোন বান্দা যখন সিজদা দিয়ে দেয়, এই সিজদা আর আল্লাহ তাআলার নূরের পাখার মধ্যে কোনো ফারাক থাকে না, কোনো পর্দা থাকে না, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যেন তার কথাবার্তা হয়। এজন্য রাতের নামাজ আদায় করতে হবে। কেউ যদি তাহাজ্জুদে নামাজ পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে নিরাপদে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়া হবে। আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন, তখন অসংখ্য লোক তাকে দেখার জন্য ভিড় জমালো। এরূপ বলা হয় যে রাসূল এসেছেন। এই সংবাদ শুনি আমিও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য মদিনায় আসলাম। আমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে তাকালাম, তখন বুঝতে পারলাম তার যে চেহারা, সেটা কোনো মিথ্যাবাদীর চেহারা নয়। অনেকে গালমন্দ করেছিল, অনেকে নবীর বিরুদ্ধে কথা বলেছিল, ওই নবী পাগল, ওই নবী মজনু, যাকে তার নিজের গোত্রের লোকেরাও বাহির করে দিছে তার কামলামির কারণে। এসব বলে উড়াইছে। এখন কে এই পাগল, সেটা দেখার জন্য আব্দুল্লাহ ইবনে সালাম এসেছিলেন। তিনি নবীজির চেহারা মুবারকের দিকে চেয়ে বলেন, লোকেরা যাই বলুক না কেন, আমি নবীর চেহারা দিকে তাকিয়ে দেখলাম, রাসূলের চেহারার মধ্যে কোনো মিথ্যাবাদীর আশ্বাস নেই। তখন তিনি সর্বপ্রথম যা বললেন তা হলো, হে লোক সকল, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, তোমরা ব্যাপকভাবে সালামের প্রচারণ করো। ওয়া আতঈমুত তাআম, একে অপরকে খাদ্য খাওয়া। ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাস নিয়ামুন তাদখুলুনাল জান্নাতা বিসালাম। আর যখন মানুষ ঘুমিয়ে যায়, তখন রবের সান্নিধ্য পাওয়ার জন্য রাত্রিতে ইবাদতে লেগে যাও, রাত্রিতে সালাত আদায় করো। এই সালাত আদায় করার কারণে কাল কিয়ামতে তুমি নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। রাতের বান্দারা যখন ঘুমিয়ে যায়, একাকী নিভৃতে আপনি রবের কাছাকাছি হয়ে
আপনার সন্তানের ভিসা হয় না, আপনার সন্তানের চাকরি হয় না, আপনার ব্যবসায় উন্নতি হয় না, আপনি পেরেশানির মধ্যে আছেন, অভাবের মধ্যে আছেন, অনটনের মধ্যে আছেন, আল্লাহ তাআলার কাছে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কথাগুলো শুনবে। কারণ বান্দার চাওয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন। আল্লাহ তাআলার গুণ হচ্ছে রহমান, রহিম, দয়ালু। এই আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, বান্দা যখন আমার কাছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এইটা বলে ধরনা দিয়ে দেয়, আমি আল্লাহ তাআলার উপর ওয়াজিব হয়ে যায় ওই বান্দার চাওয়াকে পূরণ করে দিতে। এজন্য আল্লাহর কাছে চাইতে হবে, আমাদের তো চাওয়ারই সময় নেই। এজন্য রহমানের বান্দার চতুর্থ গুণ হচ্ছে এই যে রাত্রিতে আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করলেন, মনটা একটু নরম হলো, মনটা একটু সফট হলো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ তাআলার ইবাদত করলেন। এজন্য পরবর্তী আয়াত আল্লাহ পাক মুমিন বান্দাদের, রহমানের বান্দাদের চতুর্থ গুণ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম। রহমানের বান্দা তারা যখন রাতের নামাজ শেষ হয়ে যায় তখন তারা বলে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে দূরে রাখুন, এর শাস্তি কতই না নিকৃষ্ট। রহমানের বান্দার তৃতীয় গুণ ছিল রাতে নামাজ আদায় করে। নামাজ আদায় করার পর রহমানের বান্দারা রবের কাছে ক্ষমা প্রার্থনা আছে, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়াটুকু করে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, ওয়াল্লাহি আমার রব আমাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখো, জাহান্নামের শাস্তি থেকে দূরে রাখো। ইন্না আযাবাহা কানা গরামা, কারণ এর শাস্তি কতই না নিকৃষ্ট হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আগুন থেকে বাঁচতে কয়েকটি দোয়া শিখিয়েছেন, যেগুলা নিজেও আমল করতেন। মাগরিবের নামাজের পর, ফজরের নামাজের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পাঠ করতেন। 7 বার এই দোয়া পাঠ করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন না। সেই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা আজিরনা, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার। কোন বান্দা যদি সন্ধ্যায় মাগরিবের নামাজের পর এই দোয়াটা 7 বার করে, ফজরের নামাজের পর 7 বার করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন না। বলেন সুবহান। এজন্য এই চতুর্থ দোয়ার আমল করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআনে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া শেখাচ্ছেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। হে আমাদের প্রভু, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। এই ছোট ছোট দোয়াগুলো আপনারা বেশি বেশি করে পড়া জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন কোরআনের সূরা যেরকম শিক্ষা দিলেন, এরকম একটা সূরা, এরকম একটা দোয়া সূরার মতো সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিলেন। নবীজি বলেন, সাহাবায়ে কেরামদেরকে আমি কোরআনের দোয়ার, কোরআনের সূরার মতো একটা দোয়া শিক্ষা দিলাম, যেটা তারা যেন সর্বত্র করে সব সময় পড়ে। 4টা জিনিস চাইছেন। একটা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দাও। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ আমাকে কবরের আযাব থেকে মুক্তি দাও। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করো, মুক্তি দাও। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া মামাত, আর জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে আমাদেরকে হেফাজত ফরমাও। এই 4টা জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরার মতো সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছিলেন। আমরা তো নামাজে দুআয়ে মাসরুরে পরে সালাম ফিরিয়ে দেই, কিন্তু দুআয়ে মাসরুরের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত দোয়া পাঠ করেছেন।
তার মধ্যে একটা হচ্ছে এই দোয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের আগে এই চারটা আবদার আল্লাহর কাছে চেয়ে নিতেন। বলেন সুবহান। জাহান্নামের আগুন থেকে বাঁচার পানা চাইতেন, কবরের আযাবের শাস্তি থেকে বাঁচার চেষ্টা করতেন, দোয়া করতেন। তৃতীয় হচ্ছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার চেষ্টা করতেন। আর এই দুনিয়ার মোহ থেকে আমাকে আল্লাহ তাআলা হায়াত দিবেন, অট্টালিকা হবে, বিশাল বাড়িগাড়ি হবে, এই লোভ লালসা থেকে, জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে তিনি পানা চাইতেন। রহমানের বান্দার পঞ্চম গুণ হলো والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। কথাবার্তা হইবেন ভাই। রহমানের বান্দার পঞ্চম গুণ হলো অপব্যয় করবে না, কৃপণতা করবে না। রহমানের বান্দার পঞ্চম গুণ কি? তারা অপব্যয় করবে না, কৃপণতা করবে না। আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দার পঞ্চম গুণ হলো ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। তারা ব্যয় করার সময় অযথা ব্যয় করবে না, অপচয় করবে না, আর কৃপণতা করেও হাত গুটিয়ে থাকবে না, বরং তারা মধ্যম পন্থা অবলম্বন করবে। আল্লাহ তাআলা তাকে ধন সম্পদ দিয়েছেন, কিন্তু মন দেন নাই। পাথরের মতো মন। মানুষ এবং অধীনস্থ কর্মচারীদের প্রতি সৎ ব্যবহার করে না, তাদেরকে ন্যায্য পাওনা গুলো আদায় করে না, যাকাতও দেয় না, হজ ফরজ হজও দেয় না, কুরবানির সময় কুরবানিও দেয় না। এরকম ধনী ধনাঢ্য মানুষ আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা বলেন রহমানের বান্দা সেটা নয় যে শুধু সম্পদ গুনবে, জমিয়ে রাখবে, সঞ্চয় করবে, ব্যয় করবে না। আবার রহমানের বান্দার গুণ এটাও নয় ধন সম্পদ দিয়েছে, রাত্রে নাইট ক্লাবে গিয়ে নর্তকীদের নিয়ে সময় কাটায়, যাত্রা গানের আয়োজন করে, খেলার আয়োজন করে, এরকম ফাহেসা কাজে, মন্দ কাজে টাকা বিলিয়ে দেওয়া রহমানের বান্দার কোনো গুণাগুণ নয়। বরং রহমানের বান্দার গুণাবলী হচ্ছে তারা অপচয় করবে না, অপব্যয় করবে না। এমনও ধনাঢ্য মানুষ দেখা যায় তার সামর্থ্য রয়েছে, কিন্তু এমন পোশাক আশাক পরে, কাপড় দেখলে বোঝা যায় ফকির এবং মিসকিনদের চেয়েও নিম্ন শ্রেণীর রয়েছে। এমন আছে কিনা? নাই, এমনও আছে। অনেক ধনাঢ্য বিদেশ পর্যন্ত ভ্রমণ করে, কিন্তু কাপড়ে পোশাকে দেখলে মনে হয় এ ব্যক্তিকে যাকাত দেয়া যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবীজি বলেন যে ব্যক্তির মধ্যে অহংকারের বিন্দু পরিমাণ থাকবে, অহংকারের দানা পরিমাণ থাকবে, ওই ব্যক্তি কখনো কাল কিয়ামতে জান্নাতে প্রবেশ করবে না। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সামর্থ্য অনুযায়ী যদি ভালো কাপড় পোশাক পরিধান করি, ভালো জুতো পরিধান করি, এটাও কি অহংকার হবে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, এটা তোমার অহংকার হবে না। কারণ এটা তোমাকে আল্লাহ তাআলা দিয়েছেন, সামর্থ্য বানিয়েছেন। এই সামর্থ্যের আলোকে তোমার পোশাক পরিচ্ছদ ব্যবহার করা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা স্বরূপ। তবে অহংকার তখন হবে এই কাপড় পরিধান করার পরে যদি আপনার মনে এই অংশটা এসে, আমার যে এই সমাজে, এই সোসাইটিতে কাপড় পরিধান করবে এরকম আজ পর্যন্ত কোনো বাপের বেটা হয় নাই, এটা যদি মনের মধ্যে নিয়ে আসেন তাহলে সেটা অহংকার হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদ দিলে এই ধন সম্পদ তার রাস্তায় খরচ করা, অপচয় না করা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তুবাযির তাবযীরা, তুমি অপচয় করো না, অপব্যয় করো না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় আল্লাহ তাআলা বলেছেন অপচয়কারীরা হচ্ছে শয়তানের ভাই। অপচয়কারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। ইয়া বনি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন
وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين। হে আদম সন্তান, তোমরা প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরিধান করো, তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে খাও পান করো, কিন্তু অপচয় করো না। নিশ্চয় আল্লাহ তাআলা অপচয়কারীদেরকে ভালোবাসেন না। একটা মানুষ খেতে পারে না, আপনি ডিনারে গিয়ে সন্তানদেরকে নিয়ে, 2 সন্তান নিয়ে ডিনারে গেছে, 10,000, 15,000, 20,000 টাকাও বিল দেয়। এরকম আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন অপচয় এবং অপব্যয় থেকে আমাদেরকে হেফাজত করুন, মধ্যম পন্থায় চলার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। এখন যদি আপনি কৃপণতা করেন, এক শ্রেণীর স্বভাব হচ্ছে অপচয় করে, আর এক শ্রেণীর ধনাঢ্য ব্যক্তি আছে, এরা কৃপণতা করে, তাদের পকেট থেকে টাকা বাহির হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কৃপণ যারা, কৃপণের ধ্বংস অনিবার্য। আবু হুরায়রার বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক দিন ঘুরে 2 জন ফেরেশতা প্রত্যেক বান্দাদের জন্য আসে। আপনার জন্য আসে, আমার জন্য আসে, প্রত্যেক বান্দার জন্য 2 জন ফেরেশতা আল্লাহ তাআলা ঘুরে পাঠান 2টা কাজ দিয়ে। একটা কাজ হচ্ছে যারা দান করে, সেই দানের বদলা আল্লাহ তাআলা তাকে উত্তম প্রতিদান দেবেন। অপরজন হচ্ছে কৃপণের জন্য ধ্বংসর দোয়া করার জন্য আসে। বলেন নাউযুবিল্লাহ। যারা দান করে, এই দানশীল ব্যক্তির জন্য একজন ফেরেশতা আসে, তার কল্যাণের জন্য সর্বত্র দোয়া করে। আরেকজন আসেন কৃপণের জন্য, যে ব্যক্তি কৃপণতা করে ওই ব্যক্তির জন্য ধ্বংস কামনা করে সর্বক্ষণ। বলেন নাউযুবিল্লাহ। এজন্য কৃপণতা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত। রহমানের বান্দার ষষ্ঠ গুণ হচ্ছে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি والذين لا يدعون مع الله إلها آخر। রহমানের বান্দার ষষ্ঠ গুণ হচ্ছে তারা আল্লাহ তাআলার সাথে কাউকে ডাকে না, শিরিক করে না। এটা হচ্ছে রহমানের বান্দার ষষ্ঠতম গুণ। কারণ শিরিক হচ্ছে আকাশের নিচে জমিনের উপর সবচেয়ে বড় জুলুম। ওই যে হযরত লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার ছেলে, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না, অংশীদার সাব্যস্ত করবে না, কারণ শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। কিন্তু এই শিরিক মানুষ অনায়াসেই করে। মুসলমানরা কিভাবে শিরিক করে তা নিজেও জানে না। নামাজের মধ্যে বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরাই তোমাদের বান্দা, তোমার কাছে আমি সাহায্য প্রার্থনা করি। ইয়্যাকা না'বুদু, আপনার এই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছে সাহায্য চাই, দর না দেই। অথচ মসজিদ থেকে বাহির হয়ে সন্তান হয় না, চলে যায় মাজারে। সন্তানের চাকরি হয় না, চলে যায় বাবার কাছে। সন্তানের চাকরি হয় না, বিয়ে হয় না, চলে যায় বন্ড বাবাদের দরবারে। নখ এত লম্বা, চুল এত লম্বা, পরিপাটি নেই, গোসল নেই, পরিষ্কার নেই, নামাজও নাই, তাকে বলে বাবা। তার কাছ থেকে সন্তান হওয়ার জন্য তাবিজ আনে। বছরে গিয়ে কুকুর 10টা 12টা সন্তান দেয়। আজ পর্যন্ত শুনছেন কোন জায়গায় দরনা দিচ্ছে? কুকুরের বাচ্চা হয় কিন্তু দরনা দেয় না। কিন্তু মুসলমানদের ঈমান এতটা দুর্বল হয়ে গেছে, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান না দেওয়ার মালিকও আল্লাহ। কিন্তু সন্তানকে পাওয়ার জন্য অমুক মাজারে যায়, অমুক পীরের কাছে যায়, অমুক পণ্ডিতের কাছে যায়, এসব দেওয়ার মাধ্যমে সে শিরিক করলো। আর শিরিক করার পরিণতি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কাল কিয়ামতে তার জন্য জাহান্নাম নিশ্চিত। হযরত ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন স্বামী ছাড়া মরিয়মের ঘরে আল্লাহ তাআলা সন্তান দিতে পারছেন কি পারছেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোন সন্তান হয় না। 86 বছর বয়সে হযরত ইসমাঈলকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিল বান্দা,
কোনো সন্তান হওয়ার পসিবিলিটি ছিল না, সম্ভাবনা ছিল না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দা নারীর গর্ভে সন্তান দিলেন কি দিলেন না? সন্তান দেওয়ার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। কিন্তু এই সন্তানদের পাওয়ার আশায় বিভিন্ন মাজারে কাছে যায়, মাজারের কাছে গিয়ে ধর্ণা দেয়, বাবা সন্তান হয় না 5 বছর, তুমি আমার সন্তান দিয়ে দাও। খাজা বাবা, লেন্টা বাবা, জারুসা, এমন এমন বিকুতি না। আমি একটা মাজারের পাশ দিয়ে যাচ্ছিলাম, এখন ড্রাইভার সাহেব মাজারের সামনে গিয়ে এতটা স্লো ভাবে চালাচ্ছে, রিস্কাও তার থেকে দ্রুত গতিতে চালায়। আমি বললাম, ভাই কি হলো, এতক্ষণ তুমি অনেক স্পিডে আসলে, এই মাজারে আসলেই তুমি এতটা ধীরে স্থিরে চালালাস, কারণটা কি? বলে, হুজুর এটা গরম বাবার মাজার, এই মাজারের সামনে দিয়ে যদি স্পিডে গাড়ি চলে খালি উল্টে যায়। আমি বললাম, উনি কি আল্লাহর ওলি? বলে, আল্লাহর ওলি তো অবশ্যই। আমি কই, তাহলে তো আপনাদের কথাবার্তায়, আপনাদের আচরণে বোঝা যাচ্ছে আল্লাহর ওলি হয়েও কবরে যাওয়ার পরে আপনাদেরকে শান্তি মতে রাস্তায় চলাফেরা করতে দিচ্ছেন। কারণ এই ওলির মাজার পাশে থাকার কারণে রাস্তা দিয়ে চলে গেলে গাড়ি উল্টে যায়। এই জিনিসটা যদি করেন তাহলে তো এই ওলি বালা না। মানুষের স্বাভাবিক জীবন যাপন করতে পারে না, গাড়ি উল্টে যায়, কেমন ওলি? কি বিশ্বাস! এদিকে স্পিডে চলে গেলে গাড়ি উল্টে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শিরক থেকে আমাদেরকে বাঁচার তৌফিক এনায়েত করেন। অনেক সময় বলে, ভাই ভালো আছেন নি, কি খবর? আপনার দোয়ায় আগে আল্লাহ বাদে বলা হয় না। এরপরে ওই যে সামনে নির্বাচন আসতে দেখবেন, জনসভায় ভাষণ দিবে, ক্ষমতার মালিক আপনারা, ক্ষমতার মালিক জনগণ, জনগণ কি ক্ষমতার মালিক? রাস্তায় একটা বোম ফুটলে জনগণ তো পাওয়া যায় না, আর সে বলতে ক্ষমতার মালিক জনগণ। এসব হচ্ছে কুফরি কথা, শিরিক কথাবার্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিক থেকে বাঁচার তৌফিক এনায়েত দান করুন। এই শিরিক মুক্ত ইবাদত করা রহমানের বান্দা 6ম গুণ, 6 নম্বর গুণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করার মাধ্যমে জানিয়ে দিলেন সূরা মায়েদার 52 আয়াতে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে আল্লাহ তাআলার সাথে শিরিক করবে, আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দেন, জাহান্নামকে নিশ্চিত করে দেন, আর তার আবাস হবে জাহান্নাম। জালেমদের কোনো সহযোগী এই জমিনে নাই। রহমানের বান্দার 7ম গুণ হচ্ছে, 7 নম্বর যে গুণ রহমানের বান্দার, সেটা হচ্ছে ওয়ালা ইয়াকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। তারা এমন লোককে হত্যা করে না যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হত্যা করা হারাম করেছে। এটা হচ্ছে রহমানের বান্দাদের 7 নম্বর গুণ। তারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে না। বর্তমান সমাজে তো এমন হয়েছে, একজন আরেকজনকে হত্যা করতে, কেন হত্যা করতে হত্যাকারী নিজেও জানে না, অথচ একজন মানুষকে হত্যা করা মানে সারা পৃথিবীর মানুষকে হত্যা করা। এটা আমার কথা না। সূরা মায়েদায় আল্লাহ তাআলা বলতেন, মা কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। কেউ যদি হত্যা করে, পৃথিবীতে ফাসাদ সৃষ্টির অপরাধ ছাড়া কাউকে হত্যা করে, তবে সে যেন গোটা মানব জাতিকেই হত্যা করলো। এখন যদি কেউ কাউকে হত্যা করে, তার পরিণতি কি? মাইয়াকুতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদিনা ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করে, তার শাস্তি হবে জাহান্নাম, তার মধ্যে সে সর্বদা থাকবে। কাল কিয়ামতের ময়দানে
বান্দার নিজের আমলের হিসাব যখন নেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তখন নামাজের হিসাবের মাধ্যমে তার আমল নামার হিসাব নেওয়া শুরু করবেন। দুইটা শ্রেণীতে হিসাব হবে, এক হচ্ছে নিজের আমল, আরেকটা হচ্ছে বান্দার হক। একটা হচ্ছে আল্লাহ তাআলার হক, আপনি আমল করলেন কি করলেন না। আল্লাহ তাআলার হকের হিসাব যখন করা হবে, সর্বপ্রথম নামাজের হিসাব করা হবে। আর বান্দাদের হক আপনি নষ্ট করলেন কিনা, এই দ্বিতীয় শ্রেণীর হিসাব যখন শুরু হবে, সর্বপ্রথম হিসাব নেওয়া হবে হত্যা করা। এজন্য অন্যায়ভাবে অবিচার করে হত্যা কার্যক্রম করলে কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হত্যার বিচার করা হবে। রহমানের বান্দার অষ্টম গুণ হচ্ছে ولا يذمون ومن يفعل ذلك يلقى أثاما তারা জিনা ও ব্যভিচারের নিকটবর্তী হয় না। জিনা এবং ব্যভিচারের শাস্তি হবে দ্বিগুণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আয়াত নাযিল হলো, ব্যভিচারিণী নারী এবং ব্যভিচারী পুরুষ তারা যদি জিনায় লিপ্ত হয় তাহলে তাদেরকে 100 চাবুক আঘাত করো। আল্লাহ তাআলার বিধান কার্যকর করলে তাদের প্রতি সহানুভূতি করা হবে। আপনি যদি একটা জিনার ব্যভিচারের শাস্তি এই জমিনে কায়েম করতে পারেন, প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে বাকি জিনাগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে। রহমানের বান্দার 9 নম্বর গুণ হচ্ছে ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, তারা মিথ্যা সাক্ষ্য দেয় না, মিথ্যা মজলিসে তারা যোগদান করে না। সময় সংক্ষেপ, তাহলে পয়েন্টগুলো বলে দিন। রহমানের বান্দার 9 নম্বর গুণ হচ্ছে তারা মিথ্যা সাক্ষ্য দেয় না। আর বর্তমান সমাজে মিথ্যা সাক্ষ্য দেওয়ার সয়লাভ হয়ে গেছে। নিজের ভাই, নিজের নিকটবর্তী, নিজের গ্রামের মানুষ কিন্তু মিথ্যা সাক্ষ্য দিয়ে আজ তাকে জেলে পর্যন্ত দিয়ে দিচ্ছে। কোন অন্যায় করেনি, রাজনৈতিক কন্দনে হিংসা বিদ্বেষ পরায়ণ হয়ে নিজের ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষ্য দিয়ে তার উপর জুলুম করতেছে। এই মিথ্যা মামলা দেওয়ার মাধ্যমে, মিথ্যা সাক্ষ্য দেওয়ার মাধ্যমে আপনার অমুক ভাই সন্তান থেকে দূরে থাকতে হচ্ছে, স্ত্রী থেকে দূরে থাকতে হচ্ছে, পরিবারের হক আদায় করতে পারতেছে না। কাল কিয়ামতের ময়দানে বান্দার হকের যখন বিচার হবে, এ সকলের শাস্তি ভোগ না করা পর্যন্ত আপনি পার পাবেন না। আপনার মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে আপনার একজন ভাই স্ত্রীর হক আদায় করতে পারছে না, সন্তানের হক আদায় করতে পারতেছে না, পরিবারের হক আদায় করতে পারতেছে না। এর হিসাব কি আপনাকে দেয়া লাগবে না? অবশ্যই লাগবে। এজন্য রহমানের বান্দা তারা যারা মিথ্যা সাক্ষ্য দেয় না। রহমানের বান্দার 10ম গুণ হচ্ছে وَإِذَا مَرُّوا بِاللَّغْوِ مَرُّوا كِرَامًا, যখন তারা অসার ক্রিয়াকর্মের সম্মুখীন হয় তখন মান রক্ষার্থে ভদ্রভাবে চলাফেরা করে, ভদ্রভাবে এড়িয়ে যায়। আপনার সম্মুখে অর্থহীন কাজ, অর্থহীন কথাবার্তা চলতেছে, নাচের অনুষ্ঠান হচ্ছে, গানের অনুষ্ঠান হচ্ছে, যাত্রা গান হচ্ছে, অশ্লীল অপকর্ম হচ্ছে। মুমিনের দায়িত্ব হলো সর্বপ্রথম প্রতিহত করতে না পারলে সেখান থেকে নীরবে চলে যাওয়া। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে বলা হয় যে বিধর্মীরা যখন অনুষ্ঠান করে, ধর্মীয় পূজা করে, উৎসব করে, দুর্গা পূজা বলেন, খ্রিস্টানদের পূজা বলেন, বৌদ্ধদের পূজা বলেন, মুসলমানরা আজ আনন্দে যায়। অথচ রহমানের বান্দার 10ম গুণ হচ্ছে এসব অসার কাজ থেকে তারা দূরে থাকে। রহমানের বান্দার 11তম গুণ হচ্ছে وَالَّذِينَ إِذَا ذُكِّرُوا بِآيَاتِ رَبِّهِمْ لَهُمْ يَخِرُّوا عَلَيْهَا سُمًّا وَعُمْيَانًا, যখন তাদেরকে পালনকর্তার কোরআনের আয়াত সমূহ পাঠ করা হয় তখন তারা অন্ধ এবং বধিরের মতো থাকে না। রহমানের বান্দার 11তম গুণ হচ্ছে যখন তাদের সামনে কোরআনের আয়াত বলা হয়, নবীজির হাদিস বলা হয়, তখন তারা অন্ধ আর বধিরের মতো থাকে না। অন্ধ মানে চোখে দেখে না, বধির কানে শুনে না, এরকম থাকে না। সজাগ থাকে, মনোযোগ থাকে, কারণ কোরআন এবং হাদিসই হচ্ছে সঠিক পথের দিশা এবং নিশানা একমাত্র পন্থা। আবু জাহেলরাও কোরআন শুনতো, কিন্তু মুসলমানরা কোরআন শুনে না। ইসলামকে মানাইছে নিজের মতো রেডিমেড,
নিজের যেটা ভালো মনে হয় সেটা মানে, যেটা কোরআন সুন্নাহ তার বিরোধী হয়ে যায় সেটা মানে না। কোরআন থেকে যখন হুজুর বলে সুদ খাইও না, ব্যবসার সাথে অসৎ করো না, অসৎভাবে ব্যবসা বাণিজ্য করো না, তখন বলে হুজুর আমার দিকে চাইয়ে চাইয়ে কথাটা বলছে। কিন্তু রহমানের বান্দার 11তম গুণ হচ্ছে কোরআন থেকে যা কিছুই বলা হবে, যখন যা কিছু বলা হয় তখন তারা অন্ধ আর বধিরের মতো থাকে না, বরং কোরআন দিকে তারা মুখিয়ে থাকে। কোরআন থেকে কোনো কিছু পাইলে সেটাকে নিজের মধ্যে লালন করার জন্য তারা উৎ পেতে থাকে। এটা হচ্ছে রহমানের বান্দার 11তম গুণ। রহমানের বান্দার 12তম গুণ হচ্ছে সবকিছুই করলাম, নিজের সন্তান স্ত্রীর জন্য কোনো কল্যাণ কামনা করলা না, দোয়া করলা না, তা হয় না। এজন্য রহমানের বান্দার 12তম গুণ হচ্ছে তারা নিজের স্ত্রীর সন্তানদের জন্য কল্যাণের দোয়া করে। والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। রহমানের বান্দা তারা যারা তাদের পালন কর্তার কাছে নিজের স্ত্রী সন্তানদের জন্য কল্যাণ কামনা করে, কিভাবে দোয়া করতে হবে তাও আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন। হে আমার পালন কর্তা, আমার স্ত্রীর সন্তানদের জন্য, সন্তানকে আমার জন্য চক্ষু শীতলকারী বানাও, আর আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। সন্তান ভালো হওয়ার জন্য দোয়া করতে হবে। বিয়া করলাম আর সন্তান 4টা 5টা 7টা 8টা 9টা জন্ম দিয়ে দিলাম, কিন্তু সন্তানের জন্য দোয়া করলাম না, এটা রহমানের বান্দার গুণাবলী হয় না। আপনারা আমার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানের জন্য দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তাআলা আমাকে নেককার একটা সন্তান দিন। সন্তানের জন্য দোয়া করা জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সন্তানের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দোয়া করতেন, পবিত্রতার থেকে গিয়ে সন্তানের জন্য দোয়া করতেন। কিন্তু আমরা সন্তানের জন্য দোয়া করি কখন? সন্তান যখন বিপদে চলে যায়, বয়স যখন 20 আর 25, সন্তান কথা বলে না, মাদকাসক্তি হয়ে যায়, তখন আইয়া বলে হুজুর আমার ছেলেটা তো মাদকাসক্ত হয়ে গেছে, সিগারেট খায়, মদ খায়, জুয়া খেলে, হুজুর একটু দোয়া করেন ওর হেদায়েতের জন্য। 20 বছরে হেদায়েত হবে না, ছোট থাকতে হেদায়েত হবে। এজন্য সন্তানের প্রতি আপনি আমি সচেতন হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রহমানের এই 12টা গুণ, রহমানের বান্দার এই 12টা স্পেশাল গুণ নিজের মধ্যে ধারণ করার তৌফিক এনায়েত দান করুন। কি 12টা গুণ আমি সংক্ষেপে বলছি। 1 নম্বর হচ্ছে রহমানের বান্দাদের প্রথম গুণ, তারা জমিনে বিনয় নম্রভাবে চলাফেরা করে, অহংকার করে না। দ্বিতীয় হচ্ছে অজ্ঞ লোকেরা, খারাপ লোকেরা যখন আপনি আমার সাথে তর্কে লিপ্ত হবে, তখন রহমানের বান্দার দ্বিতীয় গুণ হচ্ছে সেই তর্কে নিজে লিপ্ত না হয়ে সেখান থেকে নিরাপদে বেরিয়ে আসা বা এড়িয়ে চলা। তৃতীয় গুণ হচ্ছে রহমানের বান্দাদের তাহাজ্জুদে নামাজ আদায় করা। চতুর্থ হচ্ছে জাহান্নামের ভয় থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা। পঞ্চম হচ্ছে অপব্যয় না করা, কৃপণতাও না করা। ষষ্ঠ হচ্ছে শিরিক মুক্ত ইবাদত করা। ইবাদত করব একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে, কাউকে শিরিক অংশীদার সাব্যস্ত করব না। সপ্তম গুণ হচ্ছে হত্যা করব না, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। রহমানের বান্দার অষ্টম গুণ হচ্ছে জিনা ব্যভিচার থেকে বিরত থাকা। রহমানের বান্দার 9 নম্বর গুণ হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেয়া থেকে বিরত থাকা। 10 নম্বর গুণ হচ্ছে অর্থহীন কাজ এবং কথা থেকে নিজেকে এড়িয়ে চলা। 11তম কাজ হচ্ছে রহমানের বান্দার কোরআনের আয়াত অনুধাবন করা এবং তা থেকে শিক্ষা নেওয়া। 12তম বৈশিষ্ট্য হচ্ছে রহমানের বান্দাদের স্ত্রী এবং সন্তানরা যেন আল্লাহ তাআলার অনুগামী হয়, সেজন্য আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এসব বলার এবং মানার তৌফিক এনায়েত দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।